15 আগস্টের সকাল ছিল। পুরো দেশ ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার জন্য তৈরি হচ্ছিল, আর ডিটেকটিভ মেহুলের জন্য এই দিনটা ডাবল স্পেশাল ছিল। শুভ জন্মদিন মেহুল স্যার। মেহুল স্যার, আজ নয়। ডিটেকটিভ মেহুল হিয়ার। স্যার, ফ্রিডম গ্যালারি মিউজিয়াম থেকে 1947 সালের একটি আসল চিঠি নিখোঁজ হয়েছে। আজ সেটার উন্মোচন হওয়ার কথা ছিল। কিছু টাচ করবেন না, এরিয়া সিল রাখুন, আমরা আসছি। মেহুল স্যার, আপনার জন্মদিনেও কি চোরেরা ছুটি নেয় না? ক্রাইম কখনো ছুটি নেয় না আলিয়া। লজিক্যাল আর্মি, আমার বার্থডে থেকে এই কেসটা বেশি ইম্পর্টেন্ট। চলো মিউজিয়াম, সবাই জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। কেক কাটার আগেই বার্থডেটা একটা কেস হয়ে যায়। এটা ডিসপ্লে হওয়ার ছিল 1946-এর রেয়ার হ্যান্ড রিটেন লেটার, দ্য ড্রিম অফ টুমরো। সকালে মিউজিয়াম খোলে, কিন্তু লেটার গায়েব ছিল। সবাই ভেবেছিল চোর রাতে এসেছিল, কিন্তু মেহুলের এটা মনে হলো না। স্যার, তালাও ঠিক আছে আর সিকিউরিটি সিলও অক্ষত আছে। ভালো করে দেখো, তোমরা কি কেসে কিছু অদ্ভুত দেখতে পাচ্ছ? লক ভাঙেনি। ছিল ইন্ট্যাক্ট আছে, অর্থাৎ কেউ কেসটাকে রাতে খোলেইনি। লেটারটা প্রথমে রিমুভ হয়ে গেছিল, চুরি রাতে হয়নি। মিউজিয়াম বন্ধ হওয়ার আগে লেটারটা এখান থেকে বেরিয়ে গেছিল। তাহলে চিঠিটা বাইরে বেরোল কিভাবে মেহুল স্যার? সবকিছু এভিডেন্স হয় না আলিয়া, কিন্তু কেসটা আরো স্ট্রেঞ্জ হতে চলেছিল। যদি লেটারটা রাতে চুরি হয়নি, তাহলে প্রথমে কি হয়েছিল? উত্তরটা পুরনো ছবিতে লুকিয়ে আছে। দুটো ছবিকে ভালো করে দেখো। তোমরা কি লেটারের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছ? মেহুল স্যার, কালির দাগ। এবং ছেঁড়াও। এবার ছবিটা পরিষ্কার। মিউজিয়াম থেকে মিসিং হওয়া লেটার অরিজিনাল ছিলই না, মিউজিয়াম রেপ্লিকা ছিল। অরিজিনাল এখানে পৌঁছায়নি। আমরা নিখোঁজ রেপ্লিকা নয়, আসল চিঠিটা খুঁজছি। এখন প্রশ্ন আরো বড় ছিল, অরিজিনাল লেটার কোথায় গেল? রেপ্লিকা কে বানালো? কালকে মিউজিয়াম থেকে বেরোনোর পর কোথায় গেছিলে? সোজা ঘরে। কবিরের প্রবলেম ছিল, সে মিথ্যাটা মেহুলকে বলেছিল এবং ক্লুটা ফুড থেকে রিলেটেড। ভুল কম্বিনেশন। মেহুল স্যার, এই দোকানটা পুরনো রেলওয়ে স্টেশনের কাছে। কবির সোজা বাড়ি যাওয়ার কথা বলছিল, কিন্তু টেবিলে রাখা খাবারটা তার কথাটাকে মিথ্যে প্রমাণ করেছে। তোমরা কি নোটিস করেছো? আর আপনার বাড়ি পুরো উল্টো দিকে। তাহলে স্টেশন কেন গেছিলে? আমি লেটার নিতে যাইনি। আমরা তো চিঠির কথাই বলিনি মেহুল স্যার। কবির ফেসে গেছিল, কিন্তু তার ফোনে কনফেশন নয়, একটা নতুন ক্লু পাওয়া যায়। যদি তুমি জানতে চাও যে লেটারটা কে লিখেছিল, প্ল্যাটফর্ম 3-এ চলে আসো। কেউ চায় আমরা এই রহস্য সমাধান করি মেহুল স্যার? এটা কেউ চায়, আমরা সেটাই দেখি যেটা সে দেখাতে চায়। প্ল্যাটফর্ম 3-তে তারা কোনো মানুষ পায় না, পায় একটা লক মেটাল লকার। মেহুল স্যার, পাসওয়ার্ড পেয়ে গেছি, কিন্তু এখানে তো কিপ্যাড নেই। লক কিভাবে ওপেন করব? এটা পাসওয়ার্ড নয় আলিয়া, এটা একটা ক্লু। 15/8/47 ডেটের মতো লাগছিল, কিন্তু যদি এটা ডেট না হয়, তাহলে এই নাম্বারগুলোর আসল অর্থ কি? নাম্বারটা পাসওয়ার্ড ছিল না, ওটা রুট ছিল। মেহুল স্যার, এটা পাসওয়ার্ড নয়, দিক নির্দেশনা। লকারে টাকা ছিল না, শুধুমাত্র একটা ছবি ছিল আর একটা লোক যাকে কেউ ইচ্ছাকৃতভাবে ছবি থেকে মুছে ফেলেছিল। স্বাধীনতা সবার ছিল, ইতিহাস কেবল 6 জনকে মনে রেখেছে। মেহুল স্যার, 7 জন লোক। আর রেকর্ডে শুধুমাত্র 6। এবার একটা মিসিং লেটারের কেস একটা ফরগটেন পার্সন পর্যন্ত পৌঁছে গেছিল। ছবিতে 7 জন ছিল, ইতিহাসের রেকর্ডে শুধু 6। 7 নম্বর নামটা রেজিস্টারে ছিল না, কিন্তু ছবিতে তার আইডেন্টিটির একটা ছোট্ট ক্লু বেঁচে ছিল। তোমরা কি দেখলে? মেহুল স্যার, এডি অর্জুন দেব। এই নাম অফিসিয়াল রেকর্ডে নেই। নাম পাওয়া গেছে, কিন্তু ইতিহাসে অর্জুন দেব নামে কেউ এক্সিস্টই করতো না। অর্জুন দেবের জন্মদিনও 15 আগস্ট ছিল। মেহুল স্যার, একই জন্মদিন। সেম ডে, ডিফারেন্ট ইন্ডিয়া। অর্জুনের নামটা রেকর্ড থেকে গায়েব ছিল, কিন্তু তার কাজের চিহ্ন চারিদিকে ছিল। 3 দিনে 3টে ইম্পর্টেন্ট মেসেজেস, নামের সেম ইনিশিয়াল, AD।
কাল দেশ স্বাধীন হবে। আমার কাছে এর চেয়ে বড় জন্মদিনের উপহার আর কিছু হতে পারে না। বার্থডে টুইন বেশ সিরিয়াস ছিল মেহুল স্যার। এই হ্যান্ডরান চক্রটা প্রথমবার দেখা যায়নি। ভাবো অর্জুনের সাথে যুক্ত কোন জিনিসে এই সিম্বলটা আগেও ছিল। ব্যাগে মেহুল স্যার। ক্লু পাওয়া গেছে। প্রবলেম এটা ছিল যে গ্যালারিতে এক দুটো নয় 54টা ছবি ছিল। কোন ছবিটা মেহুল স্যার? 54টা ছবিকে পরপর চেক করাতে অনেক ঘন্টা সময় লাগতো। মেহুলের 54টা উত্তর দরকার ছিল না, শুধু একটা মিস্টেক দরকার ছিল। মেহুল স্যার, অর্জুন। ছবিটা পুরনো ছিল, কিন্তু মেহুল সেটাতে ডিটেল কিছুই পায় না। তোমরা কি সেই ভুলটাকে ধরতে পারবে? প্রতীকটা। এই ছবিটাকে রিসেন্টলি এডিট করা হয়েছে। পুরনো ছবিতে নতুন দাগ লুকোতে পারবে না। কেউ ক্লুটাকে ম্যানিপুলেট করেছিল। মেহুল স্যার। কিন্তু এইবার ক্লু নিজেই পালাচ্ছিল। মেহুল স্যার, জন্মদিনে ফ্রিতে কার্ডিও হয়ে যাচ্ছে। আমি লেটার নিইনি, আমি জিজ্ঞেস করিনি। কবির চোট ছিল না, সেও সেই ক্লু ফলো করছিল। শুধু গেম ডিজাইন অন্য কেউ করেছিল। ক্লু ছিল যেখানে স্বাধীনতার আওয়াজ সবচেয়ে প্রথমে উঠেছিল। তোমরা কি গেস করতে পারলে মেহুল এবং আলিকা কোথায় যাওয়া উচিত? রেডিও রুম মেহুল স্যার। এক্স্যাক্টলি। প্রত্যেকটা ক্লু তাদেরকে অরিজিনাল লেটার দিকে নিয়ে যাচ্ছিল এবং অ্যানোনিমাস সেন্টার তাদের থেকে এক স্টেপ আগে ছিল। রেডিও রুম অনেক বছর ধরে বন্ধ ছিল। অলমোস্ট সবকিছু ধুলো দিয়ে কভার ছিল। সবকিছুতেই ধুলো ছিল, একটা জিনিস বাদ দিয়ে। তোমরা কি নোটিস করলে? এই নবটা মেহুল স্যার। আসল সেটাই, যেটা তোমরা সবার প্রথমে দেখেছিলে। সবার প্রথমে তো খালি ডিসপ্লে কেসটা দেখেছিলাম। কেস নয়, তার পিছনের ছবিটা। তখনই হঠাৎ মেহুল বুঝতে পেরে যায় ফাইনাল ক্লু প্রথম মিনিট থেকে তাদের সাথে ছিল। আসল চিঠিটা। এবার তোমরা অর্জুনকে খুঁজে পেয়েছো। এবার ঠিক করো, তার নাম জানার জন্য কি এই পৃথিবী প্রস্তুত? এসব কে করলো মেহুল স্যার? আমি। অ্যানোনিমাস সেন্টার ফাইনালি সামনে আসে। মিউজিয়ামের এল্ডারলি ভলেন্টিয়ার মিসেস দেব এবং অর্জুন দেব তার দাদু ছিল। রেপ্লিকা কি আপনি বানিয়েছেন? আমি চাইনি মিউজিয়াম কেবল চিঠিটাকে মূল্যবান মনে করুক, আর যিনি লিখেছেন তাকে আবার ভুলে যাক। আপনি চেয়েছিলেন যে কেউ প্রথমে অর্জুনকে খুঁজুক। আপনি পেপার বাঁচিয়েছেন, এবার তার গল্পটা বাঁচাতে হবে। অ্যানোনিমাস সরিয়ে দিন, নাম লিখুন। একটা ভুলে যাওয়া নাম ইতিহাসে জায়গা পেল। অর্জুন দেবের নাম আবার পাওয়া যায়, এমন একটা নাম যেটাকে রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছিল, আবারও আজকে সবার সামনে চলে আসে। মেহুল স্যার, এবার নাম সঠিক জায়গায় এসেছে। হ্যাঁ, কিন্তু অর্জুন একলা থাকবে না। অর্জুনের মতোই কত ফ্রিডম ফাইটার্স এবং ভলেন্টিয়ার্স আছে যাদের নাম আমরা ধীরে ধীরে ভুলে গেছি। স্বাধীনতা শুধু কিছু ফেমাস নামের গল্প ছিল না, হাজার হাজার লোক যোগদান দিয়েছিল। এই ইন্ডিপেন্ডেন্স ডে তাদেরকে মনে রাখুন। আর কমেন্টে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম লিখুন যাকে মনে রাখা উচিত। তাই না মেহুল স্যার? আপনারাও কমেন্টে এমন একজন ফ্রিডম ফাইটারের নাম লিখুন যাকে আমাদের মনে রাখা উচিত। হয়তো অন্য কেউ তাদের গল্প আপনার কমেন্টের মাধ্যমে মনে পড়ে যায়, কারণ যতদিন আমরা তাদের গল্প মনে রাখবো তাদের কন্ট্রিবিউশন বেঁচে থাকবে।